ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে দেশটিতে। রোববার ভোরে আমেরিকা ও ইসরায়েলের হামলায় নিজ কর্মস্থলে মৃত্যুবরণ করেন তিনি। এর আগে খামেনির অবস্থান নিয়ে বেশ কয়েকবার বক্তব্য দিয়েছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন জানিয়েছিল ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান সম্পর্কে তারা অবগত, কিন্তু ঠিক কিভাবে খামেনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে সিআইএ ও ইসরায়েল? আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। সিআইএ বেশ কয়েক মাস ধরে খামেনির অবস্থান ও চলাফেরা নজরে রেখেছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা তার অবস্থান ও অভ্যাস সম্পর্কে আরও নিশ্চিত তথ্য সংগ্রহ করে। সিআইএ জানতে পারে শনিবার সকালে তেহরানের কর্মস্থলে একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে, আর সেই বৈঠকে খামেনিও উপস্থিত থাকবেন। এ তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার সময় বদলে ফেলে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খামেনির অবস্থান সম্পর্কে ইসরায়েলকে খুবই নির্ভুল তথ্য দেয় সিআইএ। এদিকে এই হত্যাকাণ্ডের পর স্পষ্ট হয়েছে যে যুদ্ধের প্রস্তুতির সংকেত থাকার পরও ইরানের শীর্ষ নেতৃত্ব নিজেদের সুরক্ষায় যথেষ্ট সতর্ক ছিলেন না। এর আগে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা চলাকালে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় লুকিয়ে আছে, চাইলে তাকে হত্যা করা সম্ভব। 12 দিনের ওই যুদ্ধ চলাকালে খামেনি ও আইআরজিসি কিভাবে যোগাযোগ ও চলাফেরা করছিল সে বিষয়ে যুক্তরাষ্ট্র আরও বিস্তারিত তথ্য পায়। সেই অভিজ্ঞতার ভিত্তিতে খামেনির গতিবিধি অনুসরণ করা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে মাত্র একদিনে ইরানে 1200-র বেশি বোমা ও গোলাবারুদ নিক্ষেপের দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ও দখলদারদের এই হামলার লক্ষ্যবস্তু ছিল। সেখানে অন্তত 148 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হন। হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদ্যালয়ে হামলায় ডজন খানেক নিরীহ শিশু নিহত হয়েছে। এ সময় তিনি ইসরায়েলের এই নৃশংস হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।